কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি কিছুদিন আগে ইরান এবং ইসরায়েলকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলাম। সেখানে অভিজিৎ নামে একটা আমার ভিউয়ার্স আমাকে প্রশ্ন করেছে, অনেকগুলো প্রশ্ন করেছে। তো সবগুলো প্রশ্নের উত্তর তো আমি এক ভিডিওতে দিতে পারবো না। তো তার প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি আলাদা আলাদা ভিডিও বানাবো। তো যে সমস্ত প্রশ্ন সে করেছিল তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে আমরা ইরানকে সাপোর্ট করব কেন। কারণ ইরান ৭১-এর যুদ্ধে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয় তখন পাকিস্তানের সাথ দিয়েছিল। তো আমরা এমন একটা ভয়ে সাপোর্ট করব কেন। তো আপনাদের বলে রাখি, ৭১-এর যুদ্ধটা হয়েছিল ভারত আর পাকিস্তানের মধ্যে। কারণ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তানকে ভেঙে বাংলাদেশ এবং পাকিস্তান বানাতে চেয়েছিল এবং বাংলাদেশকে পাকিস্তান থেকে স্বাধীন করতে চেয়েছিল। এবং এই যুদ্ধে ভারতের সবথেকে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছিল আমেরিকা। আমেরিকা চিরকালীন কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করে আসছে। তারপরেও আমাদের দেশের লোকজন আমেরিকার নাম শুনে খুব খুশি হয়ে যায়। আজ তো দেখবেন ভারতবর্ষে ডোনাল্ড ট্রাম্পের মন্দিরও আছে। তো আপনি ভাববেন যে ইরানের সাথেই বা আমেরিকা এলো কেন। বলছি, ৭১ সালে যে সরকারটা ইরানে ছিল সেটা হচ্ছে আমেরিকার কাঠের পুতুলের সরকার। আমেরিকা সেখানে নিজের মনের মতো সরকার বসিয়েছিল যাতে দেশটাকে নিজের মতো করে চালাতে পারে এবং তাদের সমস্ত তেল গ্যাসের সুবিধাটা নিতে পারে। তো তৎকালীন যে ইরান সরকার ছিল সে আমেরিকার আশ্রিত সরকার। আমেরিকার ইশারায় সে কিন্তু পাকিস্তানের হেল্প করেছিল। এছাড়াও বিভিন্ন ট্রিটি চুক্তিতে আমেরিকার জন্য বাধ্য হয়ে তাকে সাইন করতে হয়েছিল এবং সেই চুক্তির কারণে তাকে বাধ্য হয়ে পাকিস্তানকে সাপোর্ট করতে হয়। এরপরে ১৯৭৯ সালে ইরানে ইসলামিক রেভলিউশন আসে। তখন আসে খামেনির সরকার। এই সরকার আসার পর থেকে তারা পিছনের যে সমস্ত বিদেশ নীতি ছিল সেগুলোকে বাদ দিয়ে দিল এবং ভারতের সঙ্গে তারপর থেকে তাদের সম্বন্ধ অনেক ভালো করে। কীরকম ভালো করে বোঝাচ্ছি। তারা ভারতকে ভারতের টাকায় তেল এবং গ্যাস বিক্রি করা শুরু করে এবং সেই টাকা তাদের দেশে তো চলবে না। তো তারা সেই টাকাটা ভারতীয় ব্যাংকে জমা রাখে। ইউকো ব্যাংক ডুবে যাচ্ছিল, এই টাকাটা তাদের ব্যাংকে রাখার ফলে ইউকো ব্যাংক আবার সার্ভাইভ করে ওঠে এবং ওই জমানো টাকাটা এবারে ইরান খরচা কী করে করবে। ইরান তো এরপরে যখন ইরানের কোনো জিনিস কেনার দরকার পড়তো ভারত থেকে, তো ভারতের ব্যাংক থেকে নিজের টাকা তুলে ভারতের কাছে প্রোডাক্ট কিনে নিয়ে চলে যেত। ভাবতে পারছেন যে আপনার কাছে মানে টাকা নিচ্ছে, আপনার কাছেই জমা রাখছে, আপনার কাছে প্রোডাক্ট কিনে আপনাকে আবার টাকাটা ফেরত দিচ্ছে। এত বেনিফিট কে দেবে? এছাড়াও ইন্টারন্যাশনালি যখন কোনো মাল যাতায়াত করে তাদের একটা ইন্স্যুরেন্স লাগে। যেরকম আপনি বাইক নিয়ে কলকাতা বেরোলে একটা ইন্স্যুরেন্স করতে হয়, তাদের এরকম একটা ইন্স্যুরেন্স লাগে। সেই ইন্স্যুরেন্স ইরান ফ্রিতে দিত ইন্ডিয়াকে। একটা দেশের সঙ্গে আমরা আজকে খারাপ ব্যবহার করে ফেলেছি, তাদের সঙ্গে আমাদের রিলেশনশিপ নষ্ট হয়ে গেছে। সেই দেশের সরকার একমাত্র এই দেশের মুসলিম জনগণ যারা তার সাপোর্টে আছে তাদের মুখ দেখে আজকে কিন্তু গ্যাস তেল সব জিনিসটা ছাড়ছে। এবং তারা যদি সোশ্যাল মিডিয়ায় এই কথাটা বলে না দিত তাহলে হয়তো আমাদের দেশের বর্তমান গভর্নমেন্ট এর ক্রেডিটটা চুরি করে নিত আর বলতো আমাদের বর্তমান সরকার মোদিজি নিয়ে এসছে এই জিনিসগুলো। তো আশা করি তোমার প্রথম প্রশ্নের উত্তর দিতে পেরেছি। পরবর্তী প্রশ্নের উত্তর নেক্সট ভিডিওতে।